আর এই ছেলে তোমাকে বলছি, তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন? তোমার বাপও কি এরকম? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সাইকেল নিয়েছো কেন? মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা করে খেতে পারো না? বাব্বাটা ভিক্ষা করে খাবা। মোটর সাইকেল নিবা কেন? কেন নিবা? বাপের কিছুই নেই, কাজ করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খাও। যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে কিছু নিবা না। যৌতুক চিরদিনের জন্য হারাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত। সালাতের আলোচনা করতে গিয়ে আমরা প্রারম্ভে আলোচনা করব সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে সময়ের অনুকূলে কিভাবে সালাত আদায় করতে হবে। পল্লীর একেবারে গ্রাম অঞ্চল, সম্মানিত উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, আপনারা যারা এসেছেন এদিক ওদিকে না থেকে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আমরা প্রাণপণে চেষ্টা করব আপনাদেরকে কিছু বোঝানোর, যাতে করে আপনাদের কাজে আসে। আমি অবগত যে অত্র প্রোগ্রামটাকে ঠেকানোর জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করেছে, করছে, করবে, এমনটাই স্বাভাবিক। আমি এগুলো বহুদিন থেকে দেখে আসছি, যার কারণে এগুলো আমার কাছে কোনোদিন চিন্তার কারণ হয়নি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মানুষ কমবেশ সে কথা নয়, অনেক পথ অতিক্রম করে এসেছি। এখন তো আর রাজশাহীতে থাকি না, ঢাকায় থাকি এবছরের জানুয়ারি থেকে। মর্মে অনেক পথ অতিক্রম করে এসেছি, এ কথাই ঠিক। আপনার সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তবে যারা ছেলেরা দায়িত্ব পালন করছো, তোমরা একটু দেখো আশেপাশে যারা আছে কেউ যেন গল্প না করে দাঁড়িয়ে না থাকে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। যে সিয়াম শাবান রমাজান আসছে, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তারপরেও যদি তার সালাত কবুল না হয় তাহলে সিয়ামের মতো দামি ইবাদতকে আল্লাহ বাতিল বলে ঘোষণা দেবে। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ নারীর টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। তো অনেক বড় কথা নয়? তবে এখানে একটা ব্যাপার আছে, যে দান দিয়ে অসহায় মানুষের সুবিধা হয়, এটা হলো মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী আইউল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। মানুষ তো অনেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, হজ করে, দান খয়রাত করে। এই ছেলে, মুখে কথা বলছো কেন? শরম হয় না তোমাকে? কয়বার নিষেধ করে? এই যাও, তোমরা দায়িত্ব পালন করো, যাও দেখো। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা মুখে কথা বলবো না। পরিবেশ যেন এমন থমথমে থাকে, আপনারা এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাদেরকে পাথর, এভাবে বসে থাকবেন। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। চাঁপাই নবাবগঞ্জ মানে তাফসির মাহফিল। আমি তাফসির মাহফিল বন্ধ করতে আসি, কোনোদিন করতে আসিনি। আর তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। শুধু তাই না, আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথা আমি বলেছি। কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন?
যে দেখি আপনি আমার মিথ্যা বের করেন তো দেখি। আর আমি বলছি 32 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এখানে আমার কথা বলাতে কোনো দ্বিধা নেই। সেদিন বলে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জে আমার বক্তব্য বন্ধ হবে মানে কার এমন দুঃসাহস যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বক্তব্য বন্ধ করতে চাই। কেন বন্ধ করতে চাই? আমি তাকে চ্যালেঞ্জ করেছি, তার বাপকে চ্যালেঞ্জ করেছি, তার বংশকে চ্যালেঞ্জ করেছি, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে তার বংশে তার বাপ ও নিজে তার জাতিতে কেউ মুখে বলবে যে 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, এমন কে বক্তা আছে? দেখি কে আছে। এই যে আমি বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এই যে আমি বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি কিছু বলিনি আমি। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। সারা দেশ জুড়ে, দেশ বিদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, আরো যত আছে, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্ডিয়া, যেখানে গেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথর চেয়েছিল, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিব না। এইভাবে একটু বলুক না যে বক্তব্য বন্ধ করতে চাই, ওই বলবে, না হলে তার বাপ বলবে, না হলে তার বংশ বলবে, না হলে তার জাতি বলবে। আমি চ্যালেঞ্জ করেছি। আমার বক্তব্য বন্ধ হবে মানে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমার কেন বক্তব্য বন্ধ হবে? আমি আগে কথা বলবো, তারপর অন্য কেউ। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এর মাটির সাথে আমি মিশে আছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বললেন সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ। গরিব মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। দ্বিতীয় ভালো কাজ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আসাই লিল মাসাকিন, অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে, খাওয়ার ব্যবস্থা করে, ও একসাথে 3 নেকি পায়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম, রোজা, বৃহস্পতিবার, সোমবার, 13, 14, 15 চন্দ্রে, এইসব দিনে সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে কতগুলো ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মানে আতামা তোয়ামা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। এমনটা কারণে হতে পারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো, শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, যদি মানুষ সালাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। আমি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, একেবারে আপনার মতোই, পল্লী গ্রামে বাড়ি, বাড়ি থেকে দৌড় দিয়ে গ্রামে নদীতে গিয়ে লাফ দিয়ে পড়তাম। এটা হলো আমার ছোট জীবনের অবস্থা। বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাড়ার সবাই মিলে ঘাস কাটতাম। নদীতে সাঁতার দিলে আমার আগে কেউ যেতে পারতেন, এটা আমার খেয়াল ছিল, কে যেন আমার আগে যেতে না পারে। ঘাস কাটলে কে যেন আমার চেয়ে বেশি কাটতে না পারে।
হাডুডু খেলালে আমার থেকে যেন কেউ বেশি খেলতে না পারে, কেউ যেন আটকাতে না পারে, সবসময় আমি আগে থাকবো, এটা আমার মাথায় কাজ করতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওইভাবেই রেখে দিয়েছে। কোনোদিন কোনো মানুষের পয়সার দিকে আমাকে তাকানো লাগেনি। সেক্রেটারির সভাপতি মসজিদ সবকে আমি উঠাই আর বসাই। কোনদিন দেশ বিদেশে বক্তব্য দিচ্ছি, কে আমাকে নিয়ে গেল, কে আমাকে টাকা খরচ দিবে, রাস্তা খরচ হিসাব করে আমাকে একটা বাক্য বলা লাগেনি। ওকে আমি টাকা দিই, ও আমাকে কি দিবে? আমার মুখের উপরে সাহস করে কোনো কথা বলবে, এরকম সভাপতি সেক্রেটারি এদেশে নাই। ওটা আমি মাথাতে রাখি। আর হাদিস কোরআন বলার ব্যাপারে আমার এত বুকে বল যে আপনাকে আমি হিসাব দিতে পারি না, তবে আমি মানুষ। আমি বলেছি, আমি যেটা বলছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বলেছি বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। তবে আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমার একটা সাহস থাকে। যারা দিনী বৈঠক করে, মহিলারা, দিনী বোন, আমি তাদেরকে অনুরোধ করি, দেখো যার পাল্লাতে পড়েছ তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার দেশীয় ভাই, আমি তোমার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তুমি চাঁপাইনবাবগঞ্জের মহিলা। তুমি আমার সাথে পরামর্শ করে দিন প্রচার করো, তোমার নেতা তোমাকে ভুল পথে নিয়ে গেছে। তোমার নেতা তোমাকে বলেছে মাগরিবের উপরে 6 রাকাত সালাত আদায় করতে হয়, সালাতুল আওয়াবিন, এটা বিদআত, এটা হারাম। কিয়ামত পর্যন্ত তোমার নেতা কেন তোমার জাতি প্রমাণ করতে পারবে না। তুমি বলেছো মহিলা বৈঠকে, বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু, তো 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু, যদি 2 পা ফাঁক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা যে বাড়িতে মারা গেছে সে বাড়িতে আপনি হাত তুলে দোয়া করেন চিল্লাচিল্লি করে, বিসমিল্লাহ পড়লে এত কিছু হবে আপনি বলেন, সূরা ইয়াসিন পড়লে এত কিছু হবে আপনি বলেন। আমি বলছি আপনার শতকরা, আমার তদন্তে 77% মিথ্যা কথা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন, মহিলা বৈঠক আপনি ত্যাগ করেন, বাড়িতে বসে তো মহিলা বৈঠক হবে। এই থানা ওই থানা যায়েন না, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। এই থানার মহিলা ওই থানায় গিয়ে বক্তব্য দিবে, এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কাজেই তোমার নেতাই তোমাকে ভুল পথে লেগে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার ঘরের মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার দিনী ভাই। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যত মহিলা পুরুষ আছে সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে, আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। তুমি তো মহিলা মানুষ, বৈঠক করো, এ দেখো দোয়া খাতমিল কোরআন 32 বছর থেকে বলছি এটা মিথ্যে, মানুষের বানানো দোয়া। তুমি কোরআন মাজিদ এইসব কথা বলো, তুমি কি বুঝো? তোমার নেতা কি বুঝে? দেখো তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ে সব মিথ্যা তাফসির লেখা আছে, যা তাফসির আছে সবই মিথ্যা। ইসব জুলাইখার কাহিনী, ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়নি, ইসব জুলাইখার প্রেমে পড়েননি, জুলাইখার জোর করে এটা করেছে। দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রতি আসক্ত হননি, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি, সব মিথ্যা কথা। দেখেন 1 পৃষ্ঠা দোয়া খাতমিল কোরআন, সম্পূর্ণ দোয়াই মিথ্যা। একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দিব না, জাতির সামনে বক্তব্য দিব না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এর মধ্যে 2-3টা কথা বললাম আপনাকে লক্ষ্য করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tahur solution, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু solution, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ solution, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। কথার কথা, 2 রাকাত সালাত আদায় করে যদি আমরা 300 নেকি পাই, যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল, যদি সিজদা ঠিক না হলে 300 কাটা গেল, 1 নেকি হবে না।
যা একটু পরে আলোচনা আসবে। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে, ওযু ভালো করে করে, রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবুলাত সায়ের আমালিহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না হয়, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত কবুল হয়নি, রুদ্দাত আলাইহি সায়ের আমালিহি, সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে, সব বাতিল, কিছুই হয়নি। সালাত আদায় করে না যে, তার কোনো ইবাদত নেই। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা সবসময় সালাত শব্দটি ব্যবহার করি, আপনাকেও সালাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা। হিন্দুরা উপাসনা করে। সালাতের মধ্যে যে অর্থ আছে, নামাজের মধ্যে সে অর্থ নেই। কাজে খুব খেয়াল করে রাখবেন, আমি সবসময় কথাতে সালাত ব্যবহার করব। অত্র দিকে হাদিসে বুঝলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। একটা ফকির ভিক্ষা চেয়েছে, 10 টাকা দান করেছি, নেকি হয়েছে, কিন্তু সালাত নেই, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে। সালাত ফরজ। দেখেন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ও নি'মাল মাওলা নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই। অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে, উকিল বাপ, তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না, বলে উকিল। কে উকিল হবে এই বিবাদে? বলে ওর দাদা। কে উকিল হবে? বলে ওর চাচা। বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না। উকিল বাপ, উকিল চাচা, উকিল দাদা সব হারাম। এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। মেয়ে দেখা থেকে নিয়ে, বায়না করা থেকে নিয়ে, থোবড়া থেকে নিয়ে, গীত গাওয়া থেকে নিয়ে, মাজা খরচ থেকে নিয়ে, বিবাহ ঘেরা থেকে নিয়ে, বর যাওয়া থেকে নিয়ে, বিবি ডলি বিবি যাওয়া থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে জায়েজ নাই। আর আপনাদেরকে তো আমি বলেছি, ডলি বিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছেন, আর কোনোদিন ডলি বিবি শব্দ ব্যবহার করবেন না। একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি। 10 বছর পরে কেউ যদি বলে ডলি বিবি, তখন আর একজন বলবে ডলি বিবি তাই কি গো, ওটা কি? আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি। এমন ভাবে ভুলে যেতে হবে যে 10 বছর পরে যদি কেউ ডলি বিবি শব্দটা বলে, তার 5 জন বলবে এটা কি জিনিস, বুঝতে পারলাম না চাচা, এটা কি জিনিস। এরকম হতে হবে। থোবড়াও এরকম হতে হবে। থোবড়া নাই দুনিয়াতে, থোবড়া শব্দটাই ভুলে যাবো। অবাক দুনিয়ায় যে যুবতী বেটি জেলে বসে থাকবে, আর গ্রামের মানুষ তার মুখের উপরে ক্ষীর তুলে দিবে, ছি 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 ছি, ধরো পাগল হয়ে গেছে। আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। ধর্ম কি এতই নোংরা? দেখে মনে হয় যে হিন্দুদের বিবাহ লেগেছে, বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে, হিন্দুদের বিবাহ লেগেছে। বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে, আর বলছে যে ক্ষীর দিতে বসেছে, তুমি এত টাকা দাও, না হলে মুখ খুলে দিব না। অবাক, এটা তো আমার চোখের সামনে। থোবড়া চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, ডলি বিবি চিরদিনের জন্য হারাম চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, কোনো দিন হবে না। ক্ষীর কাঁচি চিরদিনের জন্য হারাম, ব্যবহার আম আটা চিরদিনের জন্য হারাম। শ্বশুরকে, জামাইকে কে আপনার ফার্নিচার, খাটখাটলা, চকি বাক্স দিতে হবে, চিরদিনের জন্য হারাম। এবারে চিরদিনের জন্য হারাম। কেউ যদি খাটখাটলা ফার্নিচার কিনে শ্বশুর, তাহলে তোমরা গ্রামবাসী বলবা ছি ছি ছি, নাউজুবিল্লাহ, একটা হারাম কাজ করেছেন, ছি 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 ছি। চাচা কি করেছেন আপনি? ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। আব্দুল রাজ্জাক সাহেব বলে গেছে, খবরদার আপনি খাটখাটলা চকি বাক্স আনবেন না। আর এই ছেলে তোমাকে বলছি,
তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন? তোমার বাপও কি এরকম? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সাইকেল নিয়েছো কেন? মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা করে খেতে পারো না বাব্বাটা? ভিক্ষা করে খাবা। মোটর সাইকেল নিবা কেন? কেন নিবা? বাপের কিছুই নেই, কাজ করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খাও। যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে কিছু নিবা না। যৌতুক চিরদিনের জন্য হারাম।